এবার গুণ করেন কত আসছে? 5800। 5800, ওকে। আচ্ছা, আমার বন্ধু দেবাশিস, আমাদের অনেকদিন পর দেখা কক্সবাজারে এসে। সারা বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজেছি তোমার জন্য 108টা নীলপদ্ম। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখিনি। এটা কার কবিতা আপনি জানেন? খুবই সুন্দর। এটা কি হয় আমরা দিকে ইতে লাগালে এটা হবে? এখানে আপনি যদি টপে লাগালে অর্ধেক মাটিতে আলুটা ফুলটা মাটিতে কইবেন, আর বাকিটা হলে একটু পানি দেবে। কত কি আর এটা দেখেন স্যার। কোনটা? This one, then. এটি আপনাদের লাইফ জ্যাকেট। জরুরি অবস্থায় কেবিলটির নির্দেশে লাইফ জ্যাকেটটি মাথার উপর দিয়ে এভাবে পরে নিন। জ্যাকেট you can also inflate life jacket. আপনারা সবাই অবগত আছেন করোনা ভাইরাস কোভিড-19 সম্বন্ধে, তাই সবার প্রতি বিশেষ অনুরোধ পুরো ফ্লাইট জুড়ে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরে থাকার। কেবিন ব্যবস্থাপনায় আছেন মোর্শেদ এবং শেকিং হচ্ছে অনেক। অনেক বেশি শেক করতেছে, সাধারণত কখনো এরকম হয় না বিকজ অফ উইন্ডি ওয়েদার। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে রাখুন। আসসালামু আলাইকুম। কক্সবাজার আসলে আমার সবচেয়ে পছন্দের যে জায়গাটা, মানে খাবার দাবারের ক্ষেত্রে প্রথম যেটাতে আমার ওপেন হয়, সেটা হলো এটা বোধহয় ইএফসি বলে থাকে, ইএফসি। এবং খুব চমৎকার একটা জায়গা। এখানে লাইভ ফিশ পাওয়া যায়। লাইভ বলতে আসলে অ্যাকোয়ারিয়ামে যেগুলো লাইভ ফিশ থাকে সেখান থেকে আপনি বেছে আপনার মতো করে খেতে পারবেন। সো আমার এটাতেই ওপেন হচ্ছে। লেটস মুভ। একটু দেখাই। আপনাদের এটার নাম কি? ইএফসি, রাইট? ইএফসি লাইভ ফিশ রেস্টুরেন্ট। ইএফসি তে কি হয়? এলিট ফুড কর্নার। এলিট ফুড কর্নার। এটা কোম্পানি আমাদের। কি কি মাছ আছে এখানে? এখানে আছে লাইভ কোরাল আছে, তারপর আপনার এটা তো সরপুঁটি, তেলাপিয়া আছে। এটা তেলাপিয়া। আচ্ছা, এটা এদিকে রুই মাছ আছে, এগুলো কালীবাউড আছে, রুই আছে। রুই। এটা কোরাল না? কোরাল ছোট সাইজের কোরাল। এটাও বড় সাইজের কোরাল না? কোরাল। এটা অল কোরাল। ওয়াও, তো বিশাল সাইজ। একটা আপনার 3 কেজি 4 কেজি করে না? সরপুঁটি। এটা পুরোটাই হচ্ছে অ্যাকোয়ারিয়াম। আমি একটু দেখাই। হ্যাঁ, এগুলো কি তেলাপিয়া সব? সরপুঁটি। চিংড়ি নাই লাইট না? চিংড়িটা ছিল, শেষ হয়ে গেছে এখন, আজকে নাই। সব কোরাল। কোরাল। সিস্টেম পুরোটাই বিউটিফুল। সো আমরা আপনাকে কিছু মাছের অর্ডার দিব। আর মাছটা আপনারা কীভাবে কুক করেন এটা কি দেখা যাবে? কিচেন নট অ্যালাউড। আমি একটু বাইরে থেকে জাস্ট একটু দেখাই ওদের কিচেনটা। সো ভেরি বিউটিফুল। এটা আপনাদের কিচেন। আচ্ছা, বিশাল কিচেন। আমরা ভিতরে যাচ্ছি না। ওকে, সো
আমরা এবার ফুডের অর্ডার করবো, এক মিনিট। আচ্ছা, 2400 টাকা পার কেজি। Wow, they're getting fish. পাপা মুখ থেকে একটু নামাও তো, চুষ্টিটা নামাও। ওর স্মেল লাগতেছে। কত গ্রাম সাইজ? এটা কি তার চেয়েও বড়? আচ্ছা, তা আপনি দেখেন, ওখান থেকে দেখেন, সমস্যা নেই। কালীবাগ, যেখান থেকে ধরবে সেখান থেকে। না, ওটা চেহারা ভালো না, এই যে চেহারা ভালো না, এটা না ফ্রেশ, একদম লুক ভালো হইতে হবে। এটা দেখেন স্যার, কোনটা? দিস ওয়ান দেন পানি পড়বে। ওকে, আমরা ওজন দেবো এটা এখন। এরকম, হ্যাঁ, এরকম 4টা দেন। কতটুকু আসছে? কত করে কেজি? আপনার কেজি 950 টাকা। হ্যাঁ, 950 কেজি। 950 টাকা কেজি। এটা কি আপনাদের এই জ্যান্ত থাকে বলে এত দাম? মানে যত্ন করতে হয় এই কারণে? ওকে, এটা ফ্রাই হবে? হ্যাঁ, এটা কি একদম কি মস্ত ডিপ ফ্রাই? একদম ডিপ ফ্রাই। ঠিক আছে, ডিপ ফ্রাই, ওটা গ্রিল। দুইটা গেল। আসলে লবস্টার দেখান। এই দুটো মিলে কত আসছে? দুটো দেন, ওটাও দেন, ওটাও তুলে দেন। হ্যাঁ, এবার গুণন করেন, কত আসছে? 5800। 5800। ওকে, সো এইটা আমার সবগুলো মাছ আমি একটু একসাথে দেখাতে চাই, নাকি ওটা প্রসেস হয়ে গেছে? আচ্ছা, আমি একটু কেটে ফেলছে, কাটে ফেললে আর সম্ভব না। প্রসেস করতেছে? ও, এটা প্রসেস চলতেছে। ওকে, এইটা কি হবে? এটা কি হয় সাধারণত? কোরালটা কি নেবেন? কোরালটা হচ্ছে আমাদের গ্রিল, আর ওইটা হচ্ছে ডিপ ফ্রাই, একদম ভাজা, একদম চকচক। আর এটা আপনি দু পেঁয়াজা নিতে পারেন তাহলে। দো পেঁয়াজা, ভিতরে একটু মশলা টশলা যাবে, রাইট? তো এটা দো পেঁয়াজা। মাঝখান থেকে কেটে, হ্যাঁ, দো পেঁয়াজা। আপনাদের কিচেনটা একটু নিলাম। ফুড ইজ কোয়াইট এক্সপেন্সিভ এখানে, বিকজ আপনি এই ফিশটা হয়তো নর্মাল মার্কেট থেকে কিনলে আপনি অনেক কমে পাবেন, কিন্তু এদের যে সিস্টেম এটা সার্ভ করে সেই জায়গা থেকে এটা একটু প্রাইসি, এবং আমাদের একটু ওভার ওয়াটার দেওয়া হয়ে গেছে 4 জন মানুষের জন্য, জাস্ট বিকজ অফ দিস ভিডিও, ফুড টেস্ট বোঝানোর জন্য। ওকে, আমরা যেখান জায়গাটা খুবই সুন্দর, ফাঁকাই থাকে ম্যাক্সিমাম টাইম। সো বিউটিফুল প্লেস, উইন্ডো ভিউ। সম্ভবত এই পুকুরেই ওরা মাছ চাষ করে। সো মানে এই পুরা রুমটাতে এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নাই, আমরা ফুডের জন্য ওয়েট করব। আচ্ছা, ফুডটা রান্না হচ্ছে, এই ফাঁকে আমি একটু এখানকার চারপাশটা একটু আপনাদেরকে দেখাই। বিউটিফুল প্লেস, বিশেষ করে বাচ্চাদের জন্য। সম্ভবত এই পুকুরেই হলো মাছগুলো ওরা রাখে, মানে সব তো সম্ভব না, তেলাপিয়া, দেশি মাছ যেগুলো আর কি, সরপুটি। এই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। পাশে সম্ভবত এখন একটা মেলা হচ্ছে, এটা একটা সুইমিং পুল।
সো বাচ্চাদের এখানে খেলার খুব সুন্দর জায়গা আছে। হাই বাবা। সো ওয়াকিং প্লেস, বিউটিফুল ওয়াকিং প্লেস। কোথায় যাও? চলো চলো চলো, আমাদের ফুড রেডি। এই যে এখানে 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 এখানে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি ওদের সাথে একটু আপনাদের পরিচয় করে দিই। ও হচ্ছে ডোরা, বিখ্যাত গায়িকা, আমার শ্যালিকা। আর হচ্ছে সেই হতভাগা যুবক যে কিছুদিন আগে ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ওকে, এটা হচ্ছে মিশু। আচ্ছা, আর তোমার নাম জানি কি? মানজ কুমার। হচ্ছে লরা, আমার একমাত্র সহধর্মিনী। আর এ হচ্ছে আমার টাইনি টর্চ, আমার জান বাচ্চা একটা। আই লাভ ইউ। ওকে, ফাইনালি আমাদের ফুড সার্ভ করা হচ্ছে। মাশাআল্লাহ, ওয়াও। একটু ভাই, একটু স্লো। ডেফিনেটলি এটা 4 জন মানুষের জন্য অনেক বেশি। শুধুমাত্র এই ভিডিওর জন্য আমি এত ফুড অর্ডার দিয়েছি। এটা 4 জন মানুষের জন্য আসলে অনেক বেশি। আচ্ছা, আপনি সার্ভ করেন প্লিজ। এটা হচ্ছে লবস্টার। Yummy fish. তোমাদের বিয়ের পরে এটা ফার্স্ট আউটিং না? মানে ঢাকার বাইরে ফার্স্ট? ওকে। এগুলো খেয়ে খাবার বুঝতেছি না। So finally served coral barbecue. এটা কি গ্রিল, সরি গ্রিল, ডিপ ফ্রাইড তেলাপিয়া, ডিপ ফ্রাই তেলাপিয়া, আর লবস্টার দো পেঁয়াজ, আর এগুলো সব ভর্তা। ডাল, করলা ভাজি, চিলি ভর্তা, চিলি বেগুন ভর্তা, সালাদ, টমেটো ভর্তা, তেল না, এটা আলু ভর্তা, টমেটো ভর্তা। ওকে, সো আমরা ফুড স্টার্ট করব এবং এরপরে আমরা টেস্টগুলোও জানাবো আপনাদেরকে। আপনার কি নাম ভাই? আমার নাম আশিক। আশিক আমাদেরকে সার্ভ করতেছে। আমাদের ফুড ফাইনালি শেষ। আমরা এবারে এদের একটু ওপিনিয়ন নেই কেমন ছিল। ডোরা, তুমি বলো। তুমি তো মাছের ফ্যান না? না, বাট বেস্ট ছিল হইতেছে লবস্টার দো পেঁয়াজি, সেকেন্ড হইতেছে কোরালের গ্রিল, আর থার্ড হইতেছে এই যে ভাজি। কি ভাজি খেলাম আমরা? তেলাপিয়া ভাজি। জোস। মিশুর কাছে কি ভালো লাগছে? আমার কাছে লবস্টারটাই আপনার সাথে আমি একমাত্র ভাবে ওই জায়গাটা হচ্ছে যে প্রতিটা রন্ধে রন্ধে লবস্টারের মশলাটা বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট। লড়ার সবচেয়ে ভালো লাগছে ভাত। এই যে দেখেন, এই যে ভাত। আমার আবিষ্কৃত জায়গা। হ্যাঁ, এটা ঠিক, এটা ওর আবিষ্কৃত জায়গা। এবং আমাদের কক্সবাজার আসলেই ফার্স্ট আমরা এই জায়গাটায় আসি। বাই দ্য ওয়ে, অনেকে মনে করতে পারে যে আমি ইএফএস নেটের নাম ইএফসিকে পয়সা দিয়ে প্রমোট করতেছি কিনা। এটা একদম আমার সেলফ প্রমোট, আমার পার্সোনাল ভালো লাগার জায়গা, সেই জায়গা থেকে এই ভিডিওটা করা। সো দিস ইজ নট প্রমোশনাল ভিডিও।
আলাইকুম, গুড মর্নিং। কক্সবাজারে এই ট্যুরের সেকেন্ড ডে। আমরা এখন সমুদ্র দেখতে যাব। আমি একটু ভিউটা দেখাই আপনাদেরকে। সো এটা হচ্ছে বারান্দা থেকে ভিউ আর কি। এখন 10:25 বাজে আমার ঘড়িতে। সো এটা হচ্ছে বারান্দা থেকে ভিউ, সম্ভবত 11 তলার উপর থেকে। লিফটের 10 হলে কি হয়, 11 হবে। হ্যাঁ, তোমার স্যান্ডেলের প্রবলেম হচ্ছে বাবা? গো স্লো দেন। হর্স বাবা। You like it? Hak. Okay. আমাদের খুব পছন্দের একটা জায়গা হচ্ছে মারমেইড বিচ রিসোর্ট। যদিও আমরা এবার কোনো ভ্যাকেন্সি পাই নাই, বাট মনে হলো একটু ঘুরে যাই, সে কারণে আসা। You know that place, mommy? Come on. You know that place? Yeah. Can you remember it? Mermaid. Yeah, Mermaid. Last time আমরা এসেছিলাম এখানে, মনে আছে তোমার? Yeah. আচ্ছা ঠিক আছে, ওকে আসো। Different kind of যাও তুমি। হ্যাঁ, এই দেখো বাবা। To the place. আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত স্টে করব। Mommy, can you remember this place? Mermaid, right? Can you remember this place? The last time? Yeah.
ডোরা এটা ফার্স্ট টাইম রাইট? হ্যাঁ রাইট। কেমন লাগছে তোমার বলো? খুব ভালো লাগতেছে, এত সুন্দর, ফ্যান্টাস্টিক। সামনেই হচ্ছে সমুদ্র। এখন মাথার উপরে রোদ, অতটা ভালো দেখা যাবে না। সো বাবা, can you remember this place? Mommy. Mermaid. Okay. ওকে, আমরা তো লাস্ট টাইম এই দিকেই বসছিলাম। হাই। ওই যায় ওরা। এখানটাতে বসো, এখানে সুন্দর জায়গা আছে। এখানে বসো। So this is it. দেখাই আপনাদেরকে আমার সামনের ভিউটা এই মুহূর্তে। সান ডাউন করছে। বাই দ্য ওয়ে, আমি দোলনাতে। আর পিছনে তো যেটা একটু আগে দেখালাম, দুর্দান্ত দৃশ্য। সামনে হচ্ছে এই সানডাউন। এবং এখান থেকে সমুদ্রটা একটু দূরে আছে, মোটামুটি একটু ভালোই হাঁটতে হয়। সন্ধ্যা নামছে মারমেইডে। মারমেড থেকে বের হয়ে সোজা হোটেল, দেন একদিন রেস্ট, দেন গো ব্যাক টু ঢাকা এগেন। আচ্ছা, আমার বন্ধু দেবাশিস, আমাদের অনেকদিন পর দেখা কক্সবাজারে এসে। দেবাশিস আর আমি একসাথে ডিবেট করতাম আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। সো ওর বাড়ি হচ্ছে রংপুর। তুই এখন আছিস হচ্ছে ওয়ার্ল্ড ভিশন। আমি ওয়ার্ল্ড ভিশনে কাজ করছি। এবং কক্সবাজারে এসে দেখা দেবাশিসের সঙ্গে। কারণ মজার বিষয় হচ্ছে যে আমাদের, তুই কি এর আগে দেখছিস কখন এটা? না, নীলপদ্ম সরাসরি ভাবে দেখি। মজার বিষয় হচ্ছে আমার লাইফেও মানে সরাসরি নীলপদ্ম দেখা হচ্ছে এই ফার্স্ট, যেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। তো এটা আমরা সাইমনে ছিলাম, হঠাৎ করে বাইরেতে দেখলাম, দেখার পরে বের হয়ে আসছি। এবং এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। এই হচ্ছে নীলপদ্ম
অরিজিনাল নীলপদ্ম, প্লাস্টিক মনে হচ্ছে। একটু বের করেন না। এই যে এই ভদ্রলোক, কি নাম আপনার? আব্দুল শুকুর। হ্যাঁ, আব্দুল শুকুর আমার নাম। শুকুর ভাই দিকে আসুন, লাইটের কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এদিকে আসুন। তারা নীলপদ্মের সাথে মিলাই কি আপনি ইয়ে পরছেন, ড্রেস পরছেন? না না, এটা ড্রেস হয়ে গেছে। আচ্ছা, শুকুর ভাই কতদিন ধরে এই নীলপদ্ম বিক্রি করেন আপনি? এটা বিক্রি হচ্ছে আমি এখানে 8 বছর কক্সবাজার। 8 বছর নীলপদ্ম বিক্রি করেন? কোত্থেকে আনেন এগুলা? এগুলা আমি চাষ করছি এখানে, টপে অর্ধেক মাটি অর্ধেক পানি এরকম। আপনি নিজে চাষ করেন? জি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি চকরিয়ার দিকে। চকরের ওইদিকে। আর আপনি প্রথম কিভাবে কালেক্ট করেন এটা, এই নীলপদ্মটা? এটা বাইরে থেকে পাইছিলাম, একজন আনছিল, ওনার থেকে আমি গাছ কিনে নিয়েছি। বাইর বলতে এই মনে হয় বার্মিস হইতে পারে ওনাদেরকে। বার্মিস হতে পারে না? তো এইটার সিস্টেম কি, এটা কি কোথায় হয়, কিভাবে হয়? আপনার তো অরিজিনাল গাছও আছে, একটু অরিজিনাল গাছ দেখান। হ্যাঁ, গাছ আছে। অরিজিনাল গাছটা নিয়ে আসেন, দেখান একটু। বাবা, আমি কিন্তু পুরো অবাক আসলেই, মানে এটা অবাক, এবং সে ফুল এবং গাছ দুইটাই সে বিক্রি করে। উনি কবিতাও জানে নীলপদ্ম, আপনি তো নীলপদ্ম কবিতাও জানে। হ্যাঁ, সে দেখছেন, খুবই সুন্দর। এটা কি হয় আমরা দিকে ইতে লাগালে এটা হবে? এখানে আপনি যে টপে লাগালে অর্ধেক মাটিতে এই আলুটা ফুলটা মাটিতে কইবেন, আর বাকিটা হলে একটু পানি দেবে। কত কি আরেকবার বলেন তো, কি করতে হবে? একটু মাটিতে ঢুকাই দেবে, হ্যাঁ, আর একটু পানি রাখতে হবে, ডেলি ফুল হবে এখানে। ও, এতটুকু ফুল হবে, পানি হবে। টিকে কেমন এটা? টিকে কেমন? এটা শেষ না, এটা একবার লাগালে শেষ নাই। একবার লাগালে শেষ? হ্যাঁ, ফুট নাই, ফুটতে থাকে। আচ্ছা, শেষ কই না। আপনার এই গাছের দাম কত? এই গাছের দাম হচ্ছে আপনার 1000 টাকা। গাছের দাম 1000, আর এই ফুলের দাম 50 টাকা। ফুলের দাম 50 টাকা। কতক্ষণ থাকে এই ফুল? এই ফুল আপনার 5 দিন থেকে রাতে কলি হয়ে যাবে, সকাল ফুল হবে। ওরে, একা একা বন্ধ হয়ে যাবে রাতে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো আপনার এরকম কতগুলো গাছ আছে এরকম? আছে আমাদের এখানে 1000 ফুল আছে গাছ। এই আপনার কটা করে বিক্রি হয় প্রতিদিন? এই 50টা 60টা এরকম বিক্রি করি। তা আপনি তো বিশাল বড় লোক তাইলে। 50-60টা যদি একটা করে বিক্রি হয়, হ্যাঁ, তো 50,000 টাকা। একদম। না, ফুল বিক্রি, ফুল তো কম দাম। হ্যাঁ, ফুল তো কম দাম। আচ্ছা, আমরা এই নীলপদ্ম অবশ্যই নিব, এবার কোনো সন্দেহ নেই। কাছ থেকে আমরা ওই কবিতাটা শুনতে চাই। ও আচ্ছা, কবিতা। আপনি কি নীলপদ্মের কবিতা, আপনি কি বললেন যে শুনতে একটু? সারা বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজেছি তোমার জন্য 108টা নীলপদ্ম। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখিনি। এটা কার কবিতা আপনি জানেন? এটা অনেকে বলে, হুমায়ুন আহমেদ, অনেকে বলে সুনীল গঙ্গোপাধ্যায়ের পদ্ম। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি, কেউ কথা রাখিনি, এরকম আর কি। অসাধারণ, বিউটিফুল। আমরা এই ভদ্রলোকের কাছ থেকে নীলপদ্ম নিব, নীলপদ্মের গাছও নিব। তবে আমার কাছে হিসাবটা ওনার ফেকলি মনে হয় না যে 50টা করে যদি উনি প্রতিদিন বিক্রি করে তাহলে 50,000 টাকা, তো বিশাল বড় লোক হয়ে যাওয়ার কথা। 50টা ফুল বিক্রি করে, 50টা ফুল বিক্রি করে। আর গাছ হয়তো কখনো গাছটা অনেককে নিলে এরকম বিক্রি করে। দেবাশিস আর আমরা, দেবাশিস এটা একটা এক্সাইটমেন্ট আমাদের চূড়ান্ত পর্যায়ের এক্সাইটমেন্ট। এই যে সামনে সমুদ্র, এর পাশেই হচ্ছে নীলপদ্ম। আরেকবার বলেন নামটা। আব্দুল শুকুর আমার নাম। আব্দুল শুকুর, শুকরিয়া আপনাকে চমৎকার জিনিস আমাদেরকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন বা করবেন, আমি জানি যে এটা আসলে কোন মোবাইলে ধারণ করা। হ্যাঁ, এটা পুরোটাই মোবাইল ক্যামেরাতে করা। আর এটা হচ্ছে আসলে স্যামসাং নোট 25G আলট্রা। কী পরিমাণ মানুষ এবার কক্সবাজারে এসছে সেই আইডিয়াটা দেবার জন্য এই মুহূর্তে ছোট্ট একটা ভিডিও আমি করছি আপনাদেরকে। আমি একটু জুম করব। এই হচ্ছে বিচের অবস্থা। OMG, এটা কি মানুষ না অন্য কোনো কিছু? ইয়েস, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে কক্সবাজার সি বিচে।
সো থ্যাংক ইউ যারা তখন ভিডিওটা দেখেছেন। এবারের মতো আমাদের কক্সবাজার ট্যুর শেষ হচ্ছে, ইনশাল্লাহ সামনের বছর আবারও দেখা হবে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।